5,000 টাকা। 1,000 টাকা মাত্র? আরো তো 1,000 টাকা শর্ট। আপনি আপাতত এই টাকাগুলো রাখুন, আমি কালকে এসে বাকি টাকা দিয়ে দেব। জি না আপা, পুরো টাকাই লাগবে, আমি বাকি কাম করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, দেন। ওই মিউজিক কলেজে ওর কার হয়েছে? না ওই মিউজিক কলেজে যেত, না ওই ডাইনিটার সাথে দেখা হতো, না আমাদের এই অবস্থা হতো। বারবার কেন তাথইকে তোমরা দোষারোপ করছো? তোমরা বোধহয় ভুলে যাচ্ছ আমাদের এই সর্বনাশ তাথই করেছে আমাদের নিজেদের লোক, যাদের শরীরে আমাদেরই রক্ত। আকাশ, আকাশ, চল আমাদের যেতে হবে। তোমরা বের হচ্ছ? সাবধানে যেও। হে আল্লাহ, আজ যেন সবকিছু ভালো ভালো হয়। মা এত চিন্তা করো না তো, দেখবে আমরাই যে, কারণ আমরা সত্যের সাথে আছি, আর সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না। চাচারা যতই বলুক, এবারই মালিকানা তাদের, আদালত তো সেটা মেনে নেবেন। আর আমার দৃঢ় বিশ্বাস রায় আমাদের পক্ষেই হবে। রায় যাদের বিপক্ষে যাবে ওরা কি আমাদের পর? ওরা তো আমারই ভাই, তোর চাচা। আমার ভাবতে অবাক লাগে, নিজের রক্তের সম্পর্কের সাথে মামলা লড়তে হবে, তাও আবার নিজের বাড়ির জন্য। না আকাশ, এ আমার কল্পনা ছিল না। কত কিছুই তো কল্পনার বাইরে হয় নিজাম। যেখানেই যাবি সাবধানে যাস। আমার গুরু বলেছেন আজকের দিনটা আমাদের পরিবারের জন্য অশুভ, কোনো একটা সর্বনাশ হতে যাচ্ছে। না আপা, আজ কোনো সর্বনাশ হবে না। আমাদের কাগজপত্রে কোনো ঝামেলা নাই। আমি কনফিডেন্ট আমরা মামলায় জিতবই। এ বাড়ি আমাদেরই থাকবে। কি হলো? এখনো কোনো খবর আসছে না কেন? টুনটুন, তুই একটু আকাশকে ফোন দিয়ে দেখতো। না থাক, দরকার নেই দরকার নেই দরকার নেই, ফোন করার দরকার নেই। ওরা হয়তো এখনো আদালতের ভেতরেই আছে। সর্বসাকুল্যে আমাদের এই বাড়িটাই একমাত্র আছে। এই বাড়িটাও যদি আমাদেরকে ছাড়তে হয়, তাহলে আমরা তখন কোথায় যাব? হ্যাঁ ভাইয়া। টুনটুন, ফোনটা মাকে দে। কি হয়েছে ভাইয়া, আমাকে বল। না, মাকে ফোনটা দে। আচ্ছা ঠিক আছে। আকাশ বাবা। হ্যাঁ মা, এখন কোথায় যাবে? মানে? মানে বাড়ি থেকে বেরিয়ে এখন কোথায় যাবে? বাড়ি থেকে বেরিয়ে যাব মানে কি? বেরোবে না? আরে তাহলে গ্র্যান্ড ডিনারটা কোথায় করব? মামলাটা জিতে গেছে, সেলিব্রেট করতে হবে না? মানে
মামলা জিতে গিয়েছি আমরা। হ্যাঁ মা, আমরা মামলাটা জিতে গেছি। আচ্ছা মা শোনো, বাবা